হাবিবা আপনি লিখেছেন অজুর সময় মাথায় ওড়না থাকা কি বাধ্যতামূলক? তাসনিমা বিনতে জান্নাত আপনি লিখেছেন পিরিয়ডের পর নখ না ফেলে নামাজ পড়লে কি নামাজ হবে? দাওয়াজ আরিয়ান ইসলাম আপনি আইডি থেকে লিখেছেন মনের দুশ্চিন্তা দূর করার উপায় কি? আব্দুল ওয়াদুদ এই আইডি থেকে আপনি লিখেছেন নামাজে মনোযোগ ধরে রাখতে কি আমল করতে পারি? আবু সিদ্দিক লিখেছেন একটি উমরার কাপড় দিয়ে কতবার উমরা করা যায়? ভাই আবু সিদ্দিক, একটি উমরার কাপড় দিয়ে যতবার খুশি ততবার উমরা করা যায়, এমন কোনো কথা নেই যে একবার উমরা হয়ে গেলে সে কাপড় দিয়ে আর উমরা করা যাবে না, বরং এটি একান্তই আপনার ইচ্ছার বিষয়। আপনি চাইলে একই উমরার কাপড় দিয়ে বারবার বারবার উমরা করতে পারবেন, কারণ এই বিষয়টা শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটা কোনো নিষিদ্ধ বিষয় নয় যে প্রত্যেকবার উমরার জন্য আলাদা আলাদা কাপড় লাগবে। একই উমরা সারা জীবন, একই কাপড় আপনি সারা জীবন উমরার জন্য ব্যবহার চাইলে করতে পারবেন। তাসনিমা বিনতে জান্নাত আপনি লিখেছেন পিরিয়ডের পর নখ না ফেলে নামাজ পড়লে কি নামাজ হবে? পিরিয়ডের পর নখ কাটতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, ওই অবস্থায় আপনি নামাজ পড়লে নামাজ হবে। গোসল করতে হবে, গোসল করে আপনি নামাজ পড়তে পারেন। দাওয়াজ আরিয়ান ইসলাম আপনি আইডি থেকে লিখেছেন মনের দুশ্চিন্তা দূর করার উপায় কি? দুশ্চিন্তা দূর করবার জন্য আল্লাহ তাআলার কাছে একটা দোয়া আমরা পেশ করতে পারি, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান, আল্লাহ আপনার কাছে আমি পেরেশানি থেকে, দুশ্চিন্তা থেকে পানা চাই। ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল, আল্লাহ আপনার কাছে আমি অক্ষমতা থেকে এবং অলসতা থেকে পানা চাই। ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল, আল্লাহ আপনার কাছে আমি ঋণের প্রাবল্য থেকে এবং মানুষের কাছে আমি তুচ্ছ হয়ে থাকা, মানুষের কাছে ছোট হয়ে থাকা থেকে আমি আপনার কাছে পানা চাই। এর বাইরে ডিপ্রেশন এবং পেরেশানি দূরের জন্য দুরুদের আমলটা, ইস্তেগফার আমলটা আমরা বেশি বেশি করে পাঠ করতে পারি, দোয়া ইউনুস বেশি বেশি পাঠ করতে পারি। বিশেষ করে দুরুদ ইস্তেগফার এগুলো মানুষের পেরেশানি দূরের জন্য অব্যর্থ আমল হিসাবে প্রমাণিত, এবং বিভিন্ন হাদিসেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই সুসংবাদ দিয়েছেন যে এগুলো মানুষের পেরেশানি দূরের জন্য যথেষ্ট হয়। যে ব্যক্তি ইস্তেগফারকে নিয়মিত করতে থাকে সবসময়, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে কোনো টেনশন এবং দুশ্চিন্তা থেকে বের হওয়ার পথ আবিষ্কার করে দেন। আব্দুল ওয়াদুদ এই আইডি থেকে আপনি লিখেছেন নামাজে মনোযোগ ধরে রাখতে কি আমল করতে পারি? নামাজে মনোযোগ ধরে রাখার জন্য প্রথমত আপনি নামাজে যা পড়ছেন সেগুলো বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন, অর্থ সহকারে বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন। দ্বিতীয়ত নামাজে মনোযোগ সৃষ্টি করবার জন্য নামাজের আগে থেকে অন্য সমস্ত কাজ থেকে ফারেগ হয়ে নামাজের দিকে মনোনিবেশ করবেন। তৃতীয়ত হালাল উপার্জন, হালাল ভক্ষণ, চোখের হেফাজত, চোখের গুনাহ থেকে বেঁচে থাকা, এই বিষয়গুলো মানুষকে নামাজে মনোযোগী হতে অনেক বেশি সহযোগিতা করে। এমডি আয়াতুল ইসলাম আপনি লিখেছেন ঘরের মধ্যে গরু মার্কা ঢেউটিন লাগানো। এখন প্রশ্ন হলো এই ঘরে নামাজ হবে কিনা? গরুর যে ছবি আছে ঢেউটিনের উপরে, সেটা প্রথমত অনেক ছোট আকারে থাকে সাধারণত সচরাচর। তো যদি অনেক ছোট হয় এবং অস্পষ্ট হয় তাহলে কোনো অসুবিধা নেই, আর যদি একেবারে পরিষ্কার করে বোঝা যায় তাহলে সেক্ষেত্রে সেখানে নামাজ হয়ে যাবে, কিন্তু মাকরুহ হবে, অনুচিত হবে এরকম জায়গায় নামাজ পড়া। এবং সেই ছবির জায়গাটা কিছু দিয়ে যদি মুছে দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে আর মাকরুহ হবে না। এমনি মোস্তাফিজুর রহমান আপনি লিখেছেন আতরের পরিবর্তে পারফিউম ব্যবহার করলে কি সুগন্ধি ব্যবহারের সুন্নাহ আদায় হবে? আদায় হবে, তবে পারফিউমে যেহেতু অ্যালকোহল থাকে সেটা ব্যবহার নিয়ে আমাদের ভিন্ন রকম মত আছে, একাধিক মত আছে। অনেকে এটাকে জায়েজ মনে করেন, অনেকে না জায়েজ মনে করেন, তবে জায়েজ হওয়ার মতটা আমরা অধিকতর শক্তিশালী মনে করি এবং সুন্নাহ আদায় হবে আমরা মনে করি। তবে ইখতিলাফ থাকার কারণে কেউ যদি আতর ব্যবহার করতে পারেন আর এটা অ্যাভয়েড করতে পারে সেটা উত্তম, বাট আমি এটাকে ব্যবহার করাকে জায়েজ মনে করি, এবং জায়েজ যে সমস্ত ওলামা কেরাম বলেন তাদের যুক্তিটা আমাদের কাছে বেশি শক্তিশালী মনে হয়। ইশতিয়াক উদ্দিন এই আইডি থেকে আপনি লিখেছেন কেউ না জেনে শিরক করলে সে মুশরিক হিসাবে গণ্য হবে কিনা? কেউ যদি না জেনে শিরক করেন তারপরেও শিরকি, কিন্তু তিনি যখন জেনেছেন সাথে সাথে তিনি যদি তওবা করেন, ইস্তেগফার করেন এবং ফিরে আসেন, ইনশাআল্লাহ বিইذنিল্লাহ আল্লাহ তাআলার কাছে তিনি ক্ষমাপ্রাপ্ত হবেন। এমনি জসিমউদ্দিন লিখেছেন সঞ্চয়পত্রের উপর যে মুনাফা দেওয়া হয় তাকে গ্রহণ করা জায়েজ হবে নাকি এটা সুদ হবে? সঞ্চয়পত্রের উপর যে মুনাফা দেওয়া হয় সেই মুনাফা গ্রহণ করা হারাম হবে, কারণ সঞ্চয়পত্রের উপর মুনাফাটা দেওয়া হয় এটা সুদ গ্রহণ করা হারাম, সেই দৃষ্টিকোণ থেকে এটা হারাম হবে। সঞ্চয়পত্র ভেঙে মূল টাকাটা শুধু আপনি নিতে পারবেন। রিয়াদ মাহমুদ হিমেল আইডি থেকে আপনি লিখেছেন আমার পরিচিত কোনো ব্যক্তি যদি সুদী ব্যাংক থেকে ঋণ নিয়ে অভাবগ্রস্ত হয়ে পড়ে এবং আমি তার ঋণ সুদ সহ পরিশোধ করে দিই তাহলে কেমন গুনাহ হবে?
তাকে সুদ থেকে মুক্ত করবার জন্য, সুদ থেকে সে তওবা করে ফিরে আসছে এবং এই ভুলে সে আর জড়াতে চায় না, সেই জায়গা থেকে যদি তাকে আপনি মুক্ত করেন, ইনশাআল্লাহ আপনার গুনাহ হবে না। বরং আপনি তাকে ঋণ মুক্ত করেছেন এবং সুদ থেকে বেরিয়ে আসার জন্য সাহায্য করেছেন, সেজন্য আশা করি আল্লাহ তাআলার কাছে আপনি আজর পাবেন। তবে তার যদি এমন হয় যে মাঝপথে আসে কোনো কিস্তিতে কোনো কিছু নিয়েছেন, এখন ডাউন পেমেন্ট দিয়ে তিনি সুদমুক্ত হয়ে যেতে পারেন, যদি এরকম সুযোগ থাকে সেটা আপনি করবেন। এমনকি যদি সে সুযোগ নাই, তার ঋণের সময় শেষ হয়ে গেছে বা কিস্তি নয়, ঋণ দিয়েছেন মাসে মাসে সুদ জমে অনেক টাকা হয়ে গেছে, এখন সবগুলো তাকে দিতে হবে, যদি তিনি তার ভুল বুঝতে পারেন, সেখান থেকে ফিরে আসার সংকল্প করেন, তাহলে সেক্ষেত্রে ঋণ মুক্ত করবার জন্য আপনি তার এই টাকা পরিশোধ করে দিলে ইনশাআল্লাহ এটি আপনার জন্য জায়েজ হবে, কোনো গুণ হবে না। কেফায়েতুল্লাহ পাটোয়ারি আপনি লিখেছেন, কর্মক্ষেত্র থেকে বাড়ির দূরত্ব সফর পরিমাণ, এক্ষেত্রে নিজের বাড়ি যাওয়ার সময় রাস্তায় কি মুসাফিরের নামাজ পড়বো নাকি পূর্ণ নামাজ পড়বো? ভাই কেফায়েতুল্লাহ, আপনার প্রশ্ন উত্তর হলো যে কর্মক্ষেত্রে থেকে আপনার বাড়ির দূরত্ব যখন সফর পরিমাণ হবে, তখন মাঝের সময়টাতে আপনি কসর পড়বেন, রাস্তা আপনি কসর পড়বেন, পুরো নামাজ পড়বেন না। আমাতুল্লাহ শেফা আপনি লিখেছেন, আমার ব্যবহার্য স্বর্ণ আছে 6.5 ভরি, 4.6 ভরি, আমার কোনো ক্যাশ নেই, আমি কি যাকাত দিতে পারবো? যাকাত দিতে হবে। যেহেতু কোনো ক্যাশ টাকা নেই, আর যদি রূপাও যদি না থাকে, শুধু স্বর্ণ যদি থাকে, তাহলে 4.6 ভরি থাকলে আপনার উপরে যাকাত আসবে না, 7.5 ভরির আগে যাকাত আসবে না। আর যদি এর সাথে টাকা থাকে, তাহলে টাকা এবং এটা দুটা মিলিয়ে যেহেতু রূপার নেশাবটাকে টাচ করে, অতএব সেক্ষেত্রে আপনার যাকাত আসবে, কিন্তু শুধু স্বর্ণ থাকলে যাকাত আসবে না। ধরুন 6.5 ভরি আছে, সাথে 10,000 টাকা আছে, তাহলে 10,000 টাকা এবং 6.5 ভরি উভয়টার মূল্যমান যোগ হবে, কারণ টাকা এটা স্বর্ণ বা রূপার যে কোনো রূপই হতে পারে, যেহেতু সর্বনিম্ন স্বর্ণের দাম, অতএব স্বর্ণের সাথে রূপার দাম যেহেতু সর্বনিম্ন, অতএব ওই টাকাটাকে রূপা ধরলে, তাহলে স্বর্ণ আর রূপা যখন মিশ্র থাকে, তখন উভয়টার মূল্যকে একত্র করে স্বর্ণ রূপার যে কোনো একটার মূল্য টাচ করলে যাকাত এসে যায়। আর বলাই বাহুল্য যে রূপার দাম অনেক কম, অত রূপার যে নেশাব সেটাকে টাচ করা অনেক সহজ, এটা দুইটার মূল্য একসাথ করে করলে তখন রূপার যে নেশাব সেটাকে স্পর্শ করে ফেলে, আর সেজন্য তখন যাকাত আসে। এই জন্য স্বর্ণের সাথে যখন নগদ টাকা থাকে, স্বর্ণের সাথে যখন রূপা থাকে, তখন উভয়টার মূল্য অ্যাড করে রূপার নেশাব স্পর্শ করলেই তখন যাকাত এসে যায়। আর শুধু স্বর্ণ থাকলে 7.5 ভরি যাকাত আসবে না। এমনি মাহাদি হাসান আপনি লিখেছেন, বাবা মারা যাওয়ার পর ভাইয়েরা ভালো ভালো জমি বিক্রি করেছে, এখন ভালো জমি বলতে শুধু বাড়ির জায়গায় আছে, পুনরায় এখন দাগে দাগে জমি চাচ্ছে, এমত অবস্থায় কি বাড়ি ভেঙে হলেও বন্ধুর জমি দিতে হবে? দেখুন, বাবার মৃত্যুর পর টোটাল সম্পদ, সেটা বাড়ির জমি হোক, ভালো ভালো জমি হোক, এই সবগুলোর মূল্যমান হিসাব করতে হবে যে বাবা যখন মারা গেছেন তারপর এই সবগুলোর ভ্যালু কত ছিল, এই ভ্যালু ধরে বন্ধের হিস্সা ঠিক হবে। ধরা যাক সবগুলোর ভ্যালু, কোনোটার ভ্যালু 10 লাখ, কোনোটা ভ্যালু 2 লাখ, এসব মিলিয়ে 30 লাখ হয়েছে, তাহলে সেখানে বোনদের যে হক আছে তাদের কত হয়? যদি এমন হয় যে বোন 1জন, বোন 2জন, ভাই 1জন, তাহলে সেক্ষেত্রে এক ভাই হলে তিনি 20 লাখ পাবেন, বোন 1জন হলে আপনার ভাই যদি 2জন হয়, বোন যদি 1জন হয়, তাহলে সেক্ষেত্রে 5 ভাগ হবে, 5 ভাগের মধ্যে 2 ভাই, তারা 2 ভাগ 4 ভাগ পাবেন, বোন 1 ভাগ পাবেন, তাহলে 1 ভাগ হলে সেক্ষেত্রে 6 লাখ হয়, 30 লাখের 1 ভাগ, তাহলে সেটা বোন পাবেন। এই 6 লাখের জমি এখন বাড়িতে হোক, খেতে হোক, নগদ টাকা দিয়ে হোক, তাকে দিতে হবে, জমি দিতে হবে, বাড়ি দিতে হবে, কিন্তু ওই মূল্য তাকে পরিশোধ করতে হবে। তো এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ যে বাবার মৃত্যুর পর ভালো ভালো জমিগুলো নিজেরা বিক্রি করে ফেলে এরপরে ক্ষেতের জমি থেকে শুধু মেপে দেওয়া হচ্ছে যে বাবার টোটাল জমি হয়তো 10 বিঘা, তো বোনের সেখানে যদি পাওনা হয় 3 বিঘা বা 3.3 বিঘা, তখন তাকে ওই ক্ষেত থেকে 3.3 বিঘা দেওয়া হচ্ছে। এটা উচিত হবে না, মূল্যমানটা বিবেচনা করতে হবে। আপনি লিখেছেন, অজুর সময় মাথায় ওড়না থাকা কি বাধ্যতামূলক? অজুর সময় মাথায় ওড়না থাকা বাধ্যতামূলক নয়, বরং মাথার ওড়না ফেলে কেউ যদি অজু করেন, অজু করতে পারেন। যদি তাকে কোনো গায়রে মাহরাম পুরুষ দেখার আশঙ্কা না থাকে, তিনি মাথার কাপড় চোপড় ফেলে, ওড়না ফেলে মাথার, তারপর তিনি অজু করতে পারেন। বরং আমরা যখন অজু করার জন্য মুখমণ্ডল ধৌত করব, তখন আমাদের কাপড় যদি মাথায় থাকে, অর্থাৎ ওড়না যদি টানা থাকে, তাহলে সেক্ষেত্রে এগুলোতে কিছুটা হলো পানি লেগে যাবে, ভিজে যেতে পারে। এই জন্য মাথার ওড়না না রেখে অজু করা যাবে। যদি মাথার ওড়না রেখে আপনি অজু করেন এবং আপনার ওড়না খুব একটা না ভেজে আপনার অসুবিধা না হয়, আপনি করতে পারেন। মাসা করার ক্ষেত্রে আপনাকে মাথার কাপড়ের নিচ দিয়ে মাসা করতে হবে, কারণ
মাথার ওড়নার উপর দিয়ে মাসা করলে সে মাসা বিশুদ্ধ হবে না। এটাই হলো জমহুর এবং বেশিরভাগ ওলামা একরাম ফুকাহা একরামের মত। খোলাসা কথা হলো যে মাথায় ওড়না থাকা এটা বাধ্যতামূলক নয়, বরং মাথায় ওড়না না রেখে উজু করা যাবে। আর যদি ওড়না রেখে উজু করতে পারেন আপনি, তবে মাসা করতে হলে অবশ্যই ওড়না নিজ দিয়ে আপনাকে করতে হবে। এরপর আশিক রহমান আপনি লিখেছেন, মৃত ব্যক্তির লাশ, বিশেষ করে মহিলার লাশকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দূর দূরান্তের আত্মীয় স্বজনকে দেখানো যাবে। মৃত ব্যক্তির লাশ যদি নিজের কোনো আত্মীয় স্বজনকে দেখান দূরের, আর মৃত ব্যক্তি মহিলা হয়, যাকে দেখাচ্ছেন তিনি যদি তার মাহারাম হয়, তাহলে দেখালে গুনাহ হবে না। তবে সেটাকে ভিডিও করে রাখা, ছবি তুলে রাখা অবশ্যই অনুচিত কাজ। কারণ মৃত্যুর পর মানুষের আকৃতিতে অনেক সময় পরিবর্তন হয়, কিছুটা বিকৃতি ঘটে থাকে। এগুলোকে ধারণ করা, রাখা বা বিভিন্ন জায়গায় প্রচার করার সময় মৃত ব্যক্তির জন্য অপমানের হয়, যেটা তিনি জীবদ্দশায় হয়তো পছন্দ করতেন না যে তার বিকৃত কোনো রূপকে কেউ প্রচার করুক। সেজন্য রেকর্ড করে রাখা অনুচিত। তবে লাইভে যদি দেখানো হয় তার কোনো মাহরামকে, যাতে পর্দার কোনো বিধান লঙ্ঘন না হয়, তাহলে সেক্ষেত্রে কোনো হারাম কিছু হবে না বলে আশা করি। তবে মনে রাখতে হবে, খুব দ্রুততার সাথে আপনার দাফন কাফনের ব্যবস্থা করা, এই সমস্ত লাইভ কনফারেন্স এগুলো করতে যেন খুব বেশি বিলম্ব না করা হয়, সে বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। কারণ আসরি আবিল জানাজা হাদিসে আসছে, জানাজা খুব দ্রুততার সাথে তোমরা দাও। ওমর ফারুক আপনি লিখেছেন, অজু নষ্ট হয়ে গেলে আবার অজু করে মোজার উপর মাসা করলে কি হবে? অজু যদি নষ্ট হয়ে যায়, নতুন করে অজু করেছেন, পরিপূর্ণ অজু করেছেন, সে অজুতে পাও ধুয়েছেন, এরপরে আপনি যদি মোজা পরেন, সে মোজার উপরে আপনার বাসাবাড়ি থাকলে 24 ঘন্টা পর্যন্ত যতবার উজু করবেন, আর মোজা না খুলে পাও ধোয়ার পরিবর্তে মোজার উপরে এভাবে ভেজা হাত টেনে দিয়ে মাসা করলে চলবে। শর্ত হলো মোজা চামড়ার হতে হবে, অথবা এমন কাপড়ের মোজা হতে হবে যেটা অত্যন্ত শক্ত, অত্যন্ত মজবুত। এমন না হয় যে মাসা করলেন আর ভেতরে ভিজে গেল, কিংবা মোজা পরলেন তো আপনার চামড়া দেখা গেল এত পাতলা, খুব বেশি ঠুনকো। বরং খুব মজবুত ধরনের কাপড়ের মোজা যদি হয়, যেটা পরে দীর্ঘ পথ হেঁটে যাওয়া যায়, এরকম মোজার উপরে মাসা করা জায়েজ হবে। দিলেরিয়া আরিফ আপনি লিখেছেন, স্বামী যদি স্ত্রীকে লক্ষ্মী বলে ডাকে, এতে কি গুনাহ হবে? না, এতে গুনাহ হবে না। তবে লক্ষ্মী এটা হিন্দুদের দেবতার নাম হওয়ার কারণে এইভাবে এটাতে না রেখে এটা বোঝায় এরকম অন্য কোনো কিছুতে ডাকা ভালো। তাছাড়া কারোর প্রতি ভালো লক্ষণ আছে, এসব গুলোর ভিত্তিতে অনেক সময় লক্ষ্মী বলা হয়। তো এই সমস্ত দৃষ্টিকোণ থেকে লক্ষ্মী বলা জায়েজ নয়। এমনিতেই আপনার আদর করে কেউ লক্ষ্মী বলে ফেললো, ওইরকম কোনো দৃষ্টিভঙ্গি তার নাই, বা মাথায়ও তার সেটি নাই, তাহলে সেক্ষেত্রে তিনি গুনাহগার হবেন, ব্যাপারটি সেরকম নয়। তবে যে শব্দের ব্যবহার ভিন্নধর্মী মানুষরা বিভিন্ন বিশ্বাস থেকে করে থাকে, সেটার বিকল্প শব্দ থাকলে আমরা সেটি ব্যবহার করা অবশ্যই ভালো। আরফাতুন নাহার মুন্নি আপনি লিখেছেন, বংশের কেউ যদি সুসাইড করে মারা যায়, তার জন্য পরিবারের এবং বংশের অনেকে জাহান্নামে যাবে, কথাটা কি সত্য? আর যারা সুইসাইড করবে তারা কি কখনো জান্নাতে যেতে পারবে না? অবশ্যই পারবে, যদি আল্লাহ তাআলা তাদেরকে মাফ করেন। তবে সুইসাইড করাটা গুনাহ, কবিরা গুনাহ, অপরাধ কর্ম করতে করতে মারা গেলেন, এই বিষয়টি অত্যন্ত জঘন্য এবং গর্হিত। আল্লাহ তাআলা তাকে মাফ করতে পারেন। আর কেউ সুইসাইড করে মারা গেলে তার পরিবারে কেউ জান্নাতে যাবে না, সবাই জাহান্নামে যাবে, এটি একেবারেই অনর্থক কথা। কারণ আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, ওয়াল্লা তাজিরু ওয়াজিরাতুন ভিজরা উখরা, একজনের পাপের বোঝা অন্যজন কখনো বহন করবে না। আল্লাহ তাআলা এটি কাউকে চাপিয়ে দেন না, বিধায় এই কথা সত্য নয়। এমডি কামরুজ্জামান রনি লিখেছেন, মেয়েরা কি রাতে চুল ছেড়ে দিয়ে ঘুমাতে পারবে? কোনো অসুবিধা নেই।